ওয়ান্স অ্যাগেন বিএড 2023-25 সেশনে যারা রয়েছেন ফার্স্ট সেমিস্টার, আপনাদের প্র্যাকটিকাম এক্সাম 2 সপ্তাহের মধ্যেই হবে এবং আপনাদের প্র্যাকটিকাম যে ফ্রন্ট পেজ সেটা কীভাবে তৈরি করবেন সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। আপনারা দেখছেন এখানে 4টি পেজ মোটামুটি রয়েছে। 4টি পেজ আপনাদের করতে হয় প্র্যাকটিকামের ফ্রন্ট পেজ হিসাবে, এবং আপনারা যদি চান তাহলে এর যে পিডিএফ সেখানে অবশ্যই এই ওয়াটারমার্কটা আমি উঠিয়ে দেবো, আপনাদের কোনো সমস্যা নেই, ওয়াটারমার্ক থাকবে না। যদি আপনারা চান অবশ্যই আমাদের গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে সেটা কিন্তু আপনারা জমা দিতে পারেন, আপনাদের নাম, রোল নাম্বার এগুলো ফিল আপ করে। তো আপনারা যদি অবশ্যই প্রয়োজন মনে করেন তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওয়াটারমার্ক রিমুভ করে দিয়ে আমাদের গ্রুপে দিয়ে দেবো। এটি প্রথম পেজ, যেখানে অবশ্যই প্রথমে ইউনিভার্সিটির নাম, এখানে কী কী ফিল আপ করতে হবে একটু দেখে নিই। সাধারণত প্রথম পেজটাতে আপনাদের ইনস্টিটিউশনের নাম, কোর্স, স্টুডেন্টের নাম, টিচারের নাম, রোল নাম্বার, মানে টিচার বলতে যারা আন্ডারে আপনি প্র্যাকটিকামটা করছেন, কোর্সের নাম, কোড এবং হেড অফ দ্য সার্ভে। দ্বিতীয়টা রয়েছে আপনাদের স্পেসিমেন কপি, সেখানে আপনাদের যে স্যার বা ম্যাডামের অধীনে বা করছেন সেই স্যার বা ম্যাডামের নাম, প্র্যাকটিকামের টাইটেল এবং কোর্সের যে নাম সেটা, এবং এখানে আবার কিন্তু সেই স্যারের নাম বা ম্যাডামের নাম উল্লেখ করতে হবে, এবং নিচের দিকে আপনাদের টিচারকে দিয়ে সিগনেচার করিয়ে নিতে হবে। পরেরটা রয়েছে থার্ড পেজ, স্পেসিমেন অফ সার্টিফিকেট। এখানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এখানে আপনাদের নিজের নাম, ডিগ্রি, সেশন, কোড নাম্বার, কোড বলতে যে কোর্সটা করছেন প্র্যাকটিকাম সেটা, ইউনিভার্সিটির নাম, স্টুডেন্ট, ইনস্টিটিউশন, কলেজের নাম, রোল নাম্বার যেমন আপনারা পেয়েছেন, রেজিস্ট্রেশন নাম্বার, এবং আপনি স্বীকারোক্তি করছেন যে এটা কিন্তু আপনার নিজস্ব, মানে আপনি করেছেন এটা, ডেট, প্লেস ইত্যাদি। আর লাস্টে রয়েছে অ্যাকনোলেজমেন্ট, সেটা তো অবশ্যই বুঝতে পারছেন, ডিক্লারেশন। তো এরকম 4টে পেজ রয়েছে, যদি আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই জানাবেন, আমি দিয়ে দেবো। আচ্ছা, এর পরের টপিকটাতে আসি, সেটি হলো যে সেকেন্ড সেমিস্টারের সমস্ত বই আমাদের গ্রুপে অলরেডি আছে, আরও একবার দিয়ে দেবো, অনেকে খুঁজে পাচ্ছেন না। সেকেন্ড সেমিস্টারের সমস্ত পিডিএফ বই কিন্তু আমাদের গ্রুপ থেকে পেয়ে যাবেন, আর গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এরপরে যে বিষয়টা আসি, যে আহেলি বা রিতা কোন পাবলিকেশনটা ভালো। আহেলি যে পাবলিকেশন সেটা কিন্তু একটু ডেসক্রিপটিভ, মানে একটু পড়তে হবে, সেখানে কিন্তু গোছানো নেই, এলোমেলো আছে, কিন্তু ভালো। আর রিতা হচ্ছে কিন্তু একটু সংক্ষিপ্ত, যারা সাধারণত সময় পান না বা জব করতে করতে এগুলো করছেন তাদের ক্ষেত্রে রিতাটা বেস্ট হবে। আর যারা মনে করছেন যে পরবর্তীকালে যাতে আমার হেল্প হয়, একটু ভালো করে খুঁটিয়ে পড়বো, তারা কিন্তু চাইলে আহেলিটা নিতে পারেন। এবার আপনি কোন প্রফেশনে আছেন, আপনি কেমনভাবে সময় বার করতে পারবেন সেটা আপনাদের ব্যাপার। দুটোই কিন্তু বেস্ট, কিন্তু ওই যে বললাম প্রথমটা হচ্ছে ডেসক্রিপটিভ, পরেরটা হচ্ছে এমসিকিউ টাইপের, একটু ভালো। তো দুটো জায়গায় বেস্ট, আপনারা যে প্রফেশনে আছেন যেমন সময় সেই মতো আপনারা কিনতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা প্র্যাকটিকামে কী ধরনের প্রশ্ন করা হতে পারে সেই নিয়ে আপনাদের একটি বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপাতত যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।